অজানা চিঠি, সেই অচেনা চিঠি। কলকাতার এক ব্যস্ত রাস্তায় চলছিল অরণ্যর নিরানন্দ জীবন। বয়স 32, চাকরি আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু মন শূন্য। 5 বছর আগে তার জীবনের সবচেয়ে বড় আঘাত, প্রেমিকা মেঘলা হঠাৎ হারিয়ে যায়। কোনো কারণ, কোনো চিঠি, কিছুই না, শুধু একদিন ফোনে শেষ কথা বলছে, অরণ্য যদিও পারো আমায় খুঁজে নিও না। তারপর সব শেষ। এক বৃষ্টি ভেজা বিকেলে অরণ্য অফিস থেকে ফেরার পথে ডাক বাক্সে একটি খাম, তাতে লেখা অরণ্য দত্তের জন্য। খাম খুলে দেখল শুধু এক লাইন, তুমি আমাকে এখনো মনে রেখেছ। নিচে একটা ঠিকানা, শান্তিনিকেতনের এক গেস্ট হাউস, কোনো নাম নেই। অরণ্যর বুকের ভেতর যেন ঝড় হয়ে গেল। কি পাঠিয়েছি? মেঘলা। অরণ্য পরের দিনই শান্তিনিকেতনের জন্য ট্রেন ধরল। পৌঁছে দেখল চিঠিতে দেওয়া ঠিকানায় সত্যি একটি পুরানো গেস্ট হাউস আছে। রিসেপশনে জিজ্ঞেস করতেই লোকটা বলল, ও আপনি অরণ্য, আপনার জন্য রুম বুক করা আছে। অরণ্য অভাব, কে বুক করলো? রুমের ভিতরে ঢুকে আরো চমক, টেবিলে রাখা শেষের কবিতা, আর তার ভেতরে একটা শুকনো ফুল। অরণ্য বুঝল এটা মেঘলার স্টাইল, কিন্তু মেঘলা কোথায়? রাতে হঠাৎ দরজায় ঢোকা। অরণ্য দরজা খুলতেই দেখল একজন মহিলা, মুখে হালকা ঘুম, চোখে অদ্ভুত বিষণ্ণ। তুমি এসেছো অরণ্য? অরণ্য স্তব্ধ। ও কি মেঘলা? না, মুখটা চেনা নয়। মহিলা হাসলো। তুমি আমায় চিনতে পারছো না, তাই তো? অরণ্য অবাক হয়ে বলল, কি আপনি? সে শুধু বলল, যে তোমার গল্পটা শেষ করতে এসেছে। কদিন ওই মহিলা, যার নাম ইরা। অরণ্যর সঙ্গে অনেক কথা বলল। অরণ্য বলল, ইরার কণ্ঠে যেন মেঘলার ছায়া, কথা বলার ভঙ্গি, হাসি, সবকিছু। অরণ্য জিজ্ঞেস করল, তুমি আমাকে চিঠি পাঠালে কেন? ইরা বলল, কারণ কেউ চেয়েছিল তুমি এই সত্যিটা জানো। তারপর ইরা একদিন বলল, মেঘলা বেছে নেই। অরণ্য, 5 বছর আগে সে মারা গেছে। অরণ্যের মাথায় বাস পড়ল। তুমি এসব বলছো কেন? ইরা বলল, কারণ আমি মেঘলার যমজ বোন। সে তোমার কথা শেষ মুহূর্ত পর্যন্ত বলত। মৃত্যুর আগে আমায় প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে তার গল্প জানাতে। অরণ্য ভাবরুদ্ধ। যমজ বোন? মেঘলা মারা গেছে, তবে এইসব আয়োজন কেন? ধীরে ধীরে ইরার প্রতি আকৃষ্ট হতে লাগলো। ইরার চোখে সে একই আবেগ, একই মায়া, কিন্তু ইরা ভেতর থেকে দ্বিধাগ্রস্ত। অরণ্য, আমি জানি তুমি আমায় ভালোবেসে ফেলছো, কিন্তু আমি শুধু মেঘলার ছায়া। অরণ্য বলল, না, আমি তোমার ভিতরে মেঘলাকে খুঁজিনি, আমি তোমাকেই খুঁজে পেয়েছি। দুজনের মধ্যে প্রেম করে উঠতে শুরু করল। মনে হচ্ছিল এই গল্পের শেষ সুন্দর হবে। যারা যারা ভিডিওটা প্লে করেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক সুন্দর একটা গল্প। আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফেরার আগে রাতে অরণ্য হঠাৎ গেস্ট হাউসের পেছনের ঘরে এক পুরানো ড্রাম পেল। ভেতরে অনেক চিঠি, সব মেঘলার হাতে লেখা, কিন্তু শেষ চিঠিটা কাঁপিয়ে দিল। অরণ্য, যদি কখনো আমার বোনের সঙ্গে দেখা হয়, তাকে বিশ্বাস করো না। ও সবসময় আমার জীবনটা নিতে চাইতো। যদি আমি হঠাৎ হারিয়ে যাই, জেনে রেখো দোষ তার। অরণ্য হকচকিয়ে গেল। বাইরে গিয়ে ইরার দিকে তাকালো। ইরা হাসছিল। সব চিঠি পেয়েছ? অরণ্যের কণ্ঠ কাঁপল। তুমি মেঘলাকে? ইরা এগিয়ে এলো। ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে জানো অরণ্য? অরণ্যের বুকের ভিতর কাঁপন। ইরা ফিস ফিস করে বলল, তুমি এবার আমাকে ভালোবাসবে, তাই না? বৃষ্টি পড়ছিল বাইরে। অরণ্য দরজার বাইরে তাকালো। মনে হচ্ছিল ভালোবাসার গল্পটা এবার শেষ হবে, বরং নতুন ভয়ঙ্কর শুরু হতে চলেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা চলমান, আশা করি পাশে থাকবেন।